আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। এদিকে ফেসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট টিকে আছে, মন্তব্য ২৪ গণ অভ্যুত্থানের মহানায়ক সাদিক কায়েমের। আর দেখছে এনসিপিকে কাটার পরিবর্তে ফুল দিলাম বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। আর থাকছে আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে, মন্তব্য রাশেদ প্রধানের। সবশেষ জানিয়ে দেব ৫ই আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে এই ব্যাপারে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার বিস্তারিত ভিডিওতে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। গত বছরের ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ই জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন ৪০০ নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সুহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার চক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সুহেল রানা সহ ঢাকা থেকে ১৪ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করার পর ২ দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আরও বেশ কিছু গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এ পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বাড়ি বরগুনায়। সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪০০ জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কারো কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী এবং অন্যান্য শ্রমজীবী। কনভেনশন হলে ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু বিষয়টি নিয়ে কাজ করেছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এই দুটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সুহেল রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারায় থানায়। এদিকে ফেসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট টিকে আছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফেসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো পর্যন্ত টিকে আছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, দেশে কালচারাল ফেসিস্টরা এখনো আগের মতোই সক্রিয়। তাদের সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে না সরালে ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। বুধবার ৩০শে জুলাই বেলা 11:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের একজন সংস্কৃতি কর্মী শহীদ হয়েছেন। তিনি ছিলেন উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির। আমরা তার সহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন তাদের জান্নাতবাসী করেন। ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক বলেন,
জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর গোড়া এখনো পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। মুজিববাদ ও তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো বাংলাদেশ সংস্কৃতি পরিসরে প্রভাব বিস্তার করে আছে। গত এক বছরে আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবকে ঘিরে একাডেমিক সাংস্কৃতিকভাবে ব্যাপক কার্যক্রম চালানো, কিন্তু সেই জায়গায় এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। সাদিক কায়েম বলেন, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তাই এবার জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট আয়োজন করছি। আমরা বিশ্বাস করি এটি হবে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় আয়োজন। এই আয়োজনে আমরা জুলাইকে আবারও প্রাণবন্ত করে তুলতে চাই। এই উৎসবে জুলাই শহীদ বিপ্লবের শহীদ পরিবার, গাজী, সংস্কৃতিকর্মী ও জনগণ সবাই উপস্থিত থাকবেন। খুনি হাসিনা শাসন আমলের কথা তুলে ধরে তিনি বলেন, গত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছে, যে আয়নাগর প্রতিষ্ঠা করেছে, ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছে, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর চালিয়েছে নির্যাতন, নিপীড়ন, আমরা সেই বাস্তবতাগুলো আমাদের কালচারাল ফেস্টে তুলে ধরব। শিবিরের এ নেতা বলেন, বাংলাদেশে মুজিববাদের ছত্রছায়ায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে। আমরা সেটির চিত্র আমাদের আয়োজনে তুলে ধরব। এ কালচারাল ফেস্ট হবে স্মরণকালের অন্যতম বৃহৎ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে এনসিপিকে কাটার পরিবর্তে ফুল দিলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে শাহবাগ মোড় সরিয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিকে কাটার পরিবর্তে ফুল দিয়েছেন বলে মন্তব্য করেছেন রাকিবুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনার ছড়ানোর বদলে উদারতার অন্যান্য দৃষ্টি উপস্থাপন করলাম। আমরা মনে করি এ ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অন্যতম নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এ উদারতার পর তারা নিজেদের সন্নিহিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সব মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সব বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। রাকিব আরও বলেন, এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ। তাছাড়া আমরা যেহেতু কর্মসূচি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই ওই স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার, গণতান্ত্রিক ও সহাবস্থানে বিশ্বাসী, সহিংসতার গ্রহণযোগ্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।